এক দরিদ্র মেয়ে যাকে সবাই গরিব বলে চিনত একদিন নিজের কোম্পানির বসের জন্মদিনের পার্টিতে গেল, কিন্তু সেখানে উপস্থিত কিছু দাম্ভিক ও লোভী নারী তাকে গ্রামের মেয়ে বলে বিদ্রুপ করলো। তার পোশাক টানাটানি করে সবার সামনে তাকে অপমানিত করলো। তারা জানতো না যার জন্মদিনে এত আড়ম্বর চলছে সেই মানুষটি এই মেয়ের স্বামী। কিছুদিন আগের কথা, তার লোভী মামি মাত্র 10 লাখ টাকার পণের জন্য তাকে 50 বছরের এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, যে মানুষটি শুধু বয়সে নয় চরিত্রেও ছিল অসভ্য ও লম্পট। বিয়ের দিন সবার সামনে মেয়েটি জোরে বলল, আমি এই বিয়ে করব না। মামি চিৎকার করে বলেছিল, না বললে তোর পা ভেঙে দেবো। কিন্তু মেয়েটি একটুও ভয় পায়নি। সে হঠাৎ মঞ্চ থেকে নেমে এসে ভিড়ের মধ্যে এক স্মার্ট ও হ্যান্ডসাম যুবকের হাত ধরে বলল, কোনো দেনমোহর নয়, কোনো গয়না নয়, যদি বিনামূল্যে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাও তাহলে এখনই বিয়ে করো। সবাই অবাক হয়ে গেল। সে যুবককে টেনে নিয়ে মঞ্চে উঠে বিয়ে করলো। তারা সঙ্গে সঙ্গে বিয়ের সার্টিফিকেটও নিয়ে নিল। এইভাবেই প্রথম দেখাতেই তারা স্ত্রী হয়ে গেল। কিন্তু মেয়েটি তখনও জানতো না তার এই নতুন স্বামী আসলে দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী। বিয়ের পর সে চাইলো স্বামীকে নিজের ব্যাটারি স্কুটিতে চড়িয়ে বাড়ি নিয়ে যাবে। স্বামী অবাক হলো, হেসে উঠলো। মেয়েটি বলল, দেখোনি নাকি এটা ইলেকট্রিক বাইক। ঠিক তখনই বসের সহকারী গাড়ি নিয়ে এলো, কিন্তু বস তাকে ফিরিয়ে দিল। সে চেয়েছিল নিজের পরিচয় লুকিয়ে রেখে মেয়েটির সত্যিকারের চরিত্রটা বুঝতে। এরপর হঠাৎ মেয়েটির ফোনে এলো এক কোম্পানির কল। তার ইন্টারভিউ নাকি রিজেক্ট হয়েছিল, কিন্তু বসকে দেখে ম্যানেজার সিদ্ধান্ত বদলে ফেললো। মেয়েটি চাকরি পেল। সে আনন্দে বলল, আমার ভাগ্য খুলে গেছে। বস মনে মনে হাসলো, এটা আমার কারণেই হয়েছে, কিন্তু এখনই বলবো না। পরে তারা পৌঁছলো মেয়েটির ছোট ভাড়া বাড়িতে। রাস্তার মধ্যে বসকে নিজের ভাঙা স্কুটি কাঁধে তুলে 10 কিলোমিটার হাঁটতে হলো। বাড়ি পৌঁছে দেখে মালকিন তার সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে। মেয়েটি বলল, ভাড়া তো কাল দেবো। কিন্তু মালকিন তাচ্ছিল্য করে বলল, ভাড়া দেওয়ার টাকা নেই, প্রেমিক রেখেছো? মেয়েটি ক্ষুব্ধ হয়ে বলল, এটা আমার প্রেমিক নয়, আমার স্বামী। বসও শান্ত গলায় বলল, হ্যাঁ আমি তার স্বামী। তবু মালকিন অহংকারে বলল, আমি বড় লোকের সঙ্গে মিশি, আমাদের এলাকার বড় প্রজেক্ট আসছে। তখন বস গোপনে তার সহকারীকে মেসেজ পাঠিয়ে প্রজেক্টটা তাৎক্ষণিক বাতিল করিয়ে দিল। এই কথা শুনে মালকিন চমকে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন বস মেয়েটিকে কোম্পানির পার্টিতে আমন্ত্রণ জানালো। সে আসলে চেয়েছিল সবার সামনে ঘোষণা করতে, এই মেয়েটি আমার স্ত্রী, আর তার আঙ্গুলে আংটি পরিয়ে দিতে। কিন্তু তখনই পার্টিতে হাজির হলো সেই লোভী মামি। সবার সামনে চিৎকার করে বলল, তুই এখানে আসার যোগ্য না, তুই তো এক গায়ের গরিব মেয়ে। মেয়েটি বলল, আমি হয়তো ধনী নয়, কিন্তু তোমার মতো নিচু মন মানসিকতা আমার নেই। লাইক এন্ড সাবস্ক্রাইব নেক্সট ভিডিও।